এখানে আছে অ্যামাজন বেসিস ব্র্যান্ডের দুটি বেস্ট বাজেট ব্লুটুথ স্পিকার। একটি আছে অ্যামাজন বেসিস B10 যেটা 10 ওয়াট ব্লুটুথ স্পিকার, আর আছে অ্যামাজন বেসিস BT10L, আর এটাও 10 ওয়াট একটি ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে এই দুটি স্পিকারের কমপ্লিট কম্প্যারিজনের সঙ্গে সাউন্ড টেস্ট। ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট, আর এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটি ভ্যালু ফর মানি একটি ব্লুটুথ স্পিকার। আর এই দুটি স্পিকার আপনারা পারচেস করতে পারবেন আন্ডার 1000 এ। অ্যামাজন বেসিস B10 স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, স্পিকারটির একদম ফ্রন্টেই থাকবে অ্যামাজন বেসিসের ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকবে ডুয়াল স্পিকার 5 ওয়াট প্লাস 5 ওয়াট, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে মেটালিক ব্লু প্রোটেকশন। স্পিকারটির লেফট সাইড আর রাইট সাইডে থাকবে কাস্টমাইজেবল RGB LED লাইটের সেটআপ, তার সঙ্গে থাকবে ডুয়াল বাস রেডিয়েটর, একদম টপে থাকবে একটি স্ট্র্যাপ, এছাড়া থাকবে টোটাল 5 ফাংশনাল বাটনস, থাকবে পাওয়ার অন অফ বাটন, এরপর থাকবে মোড বাটন বা এম বাটন, যেটার মাধ্যমে স্পিকারের যে কানেক্টিভিটি মোড সেগুলিকে চেঞ্জ করা যেতে পারে। মিডিলে থাকবে মিউজিক প্লে পজ বাটন, আর ভলিউম কন্ট্রোল করার জন্য থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, আর থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন। একদম টপে থাকবে একটি LED ইন্ডিকেটর। একদম ব্যাক সাইডে যদি আসি তো এখানে থাকবে DC 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, থাকবে USB স্লট বা পেন ড্রাইভ স্লট যেখানে পেন ড্রাইভ ইউজ করা যেতে পারে, TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট যেখানে SD কার্ড ইউজ করা যেতে পারে, আর থাকবে অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট যেখানে অক্স কেবলকে ইউজ করা যেতে পারে। একদম বাটামে থাকবে এরকম একটা রাবারের স্ট্যান্ড। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে অ্যামাজন বেসিস B10 এই স্পিকারটিতে। অন্যদিকে অ্যামাজন বেসিস BT10L এই স্পিকারটির একদম ফ্রন্টে থাকবে অ্যামাজন বেসিসের ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকবে RGB LED লাইটের সেটআপ যেটা সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা যেতে পারে। এখানেই থাকবে একটি এক্সটার্নাল বাস রেডিয়েটর, একদম টপে থাকবে একটি স্ট্র্যাপ যেটার মাধ্যমে স্পিকারটিকে ক্যারি করা যেতে পারে। একদম ব্যাক সাইডে থাকবে একটি 10 ওয়াট সিঙ্গল স্পিকার যেটার প্রোটেকশন হিসেবে থাকবে মেটালিক ডুয়াল প্রোটেকশন, আর একদম লেফট সাইডে থাকবে সমস্ত অপশনাল বাটনসগুলি, থাকবে এম বাটন বা মোড বাটন যেটার মাধ্যমে স্পিকারের যে কানেক্টিভিটি মোড সেগুলিকে চেঞ্জ করা যেতে পারে। ভলিউম কন্ট্রোল করার জন্য থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, থাকবে মিউজিক প্লে পজ বাটন, আর থাকবে পাওয়ার অন অফ বাটন। থাকবে একটি সিলিকন ওপেনিং বাটন যেটা ওপেন করলে থাকবে TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, আর থাকবে DC 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, সঙ্গে থাকবে চার্জিং LED ইন্ডিকেটর। অ্যামাজন বেসিস BT10L এই স্পিকারটিতে কিন্তু কোনো অক্স পোর্ট বা কোনো USB পোর্টের সুবিধা অ্যাভেলেবেল থাকবে না। একদম বাটনে থাকবে এরকম একটা স্ট্যান্ড। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে অ্যামাজন বেসিস BT10L এই স্পিকারটিতে। সো অ্যামাজন বেসিস B10 স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তো কমপ্লিট স্পিকারটি থাকবে অনেকটা কম্প্যাক্ট অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটির সঙ্গে। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট ফিনিশ কিন্তু আমি পাচ্ছি এই স্পিকারটি থেকে। কমপ্লিট স্পিকারটি থাকবে ব্ল্যাক ম্যাট ফিনিশ ডিজাইনের সঙ্গে, যে কারণে কিন্তু স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। স্পিকারটির যে ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 600 গ্রামস। তো স্পিকার হিসেবে কিন্তু থাকছে অনেকটা লাইট ওয়েট, তার সঙ্গে থাকবে পোর্টেবল ডিজাইন। তো স্পিকারটি পোর্টেবল ডিজাইন হওয়ার জন্য কিন্তু আপনারা কমপ্লিটলি স্পিকারটিকে নিয়ে আউটডোর ইউজ করতে পারেন। তো আন্ডার 1000 এই প্রাইস রেঞ্জের মধ্যে স্পিকারটির যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সেটা থাকবে ডেফিনেটলি বেটার। অন্যদিকে অ্যামাজন বেসিস BT10L এই স্পিকারটা কিন্তু থাকবে একদম একটা কম্প্যাক্ট অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটির সঙ্গে। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটি অ্যান্ড হার্ড বিল্ড কোয়ালিটি ফিলিংস কিন্তু আমি এই স্পিকারটি থেকেও পাচ্ছি। অ্যান্ড স্পিকারটি থাকবে কমপ্লিটলি একটা ম্যাট ব্ল্যাক ফিনিশের সঙ্গে, যে কারণে এই স্পিকারটিতেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। এই স্পিকারটিও কিন্তু থাকবে একদম একটা 100 অ্যান্ড পোর্টেবল ডিজাইনের সঙ্গে, যে কারণে এই স্পিকারটিকেও আপনারা আউটডোরে ইউজ করতে পারেন। এবং এই স্পিকারটির যে ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 600 গ্রামস। তো এটাও কিন্তু অনেকটা লাইট ওয়েটের সঙ্গে আপনারা পাচ্ছেন। তো লাইট ওয়েট অ্যান্ড পোর্টেবল হওয়ার জন্য কিন্তু আপনারা কমপ্লিটলি স্পিকারটিকে নিয়ে আউটডোর ইউজ করতে পারেন। আন্ডার 1000 এই প্রাইস রেঞ্জের মধ্যে এটাও কিন্তু ডেফিনেটলি একটা বেস্ট ডিজাইন অ্যান্ড বেস্ট বিল্ড কোয়ালিটির সঙ্গে আপনারা এই স্পিকারটিকে অ্যাভেলেবেল পাবেন। তো আন্ডার 1000 এই প্রাইস রেঞ্জের মধ্যে অ্যামাজন বেসিস B10 অ্যান্ড অ্যামাজন বেসিস BT10L দুটি স্পিকারের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি থাকছে ডেফিনেটলি বেটার। অ্যামাজন বেসিস B10 এই স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 10 ওয়াট, অর্থাৎ 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.3, তার সঙ্গে থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, TF কার্ড, USB অক্স, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোডস কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। এর সঙ্গে থাকবে ইনবিল্ট FM, আর থাকবে TWS কানেক্টিভিটি অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। স্পিকারটিতে থাকবে ইনবিল্ট 100 mAh ব্যাটারি অর্থাৎ 2000 mAh ইনবিল্ট ব্যাটারি কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 3 আওয়ার্স অর্থাৎ 3 ঘন্টা, সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। আর এই স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 17 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 17 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম কিন্তু B10 এই স্পিকারটিতে
অ্যাভেলেবেল থাকবে। তো আপনারা যদি 50% ভলিউমে অ্যান্ড এলইডি লাইটটাকে অফ করে ইউজ করেন তবেই কিন্তু 17 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা B10 স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। এক্সট্রা ফিচার্স হিসেবে স্পিকারটিতে থাকবে ব্যাস রেডিয়েটর উইথ কাস্টমাইজেবল RGB এলইডি লাইটের সেটআপ। অ্যামাজনের স্পিকারটির রেগুলার প্রাইস আপনারা পাবেন 999, বাট কোনো অফার অ্যাপ্লাই করে কিন্তু আপনারা আরও কিছু কম প্রাইসে এই স্পিকারটিকে পারচেস করতে পারেন। অন্যদিকে অ্যামাজন বেসিস BT10L এই স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 10 ওয়াট, অর্থাৎ একটি 10 ওয়াট ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটি থাকবে ব্লুটুথ ভার্সন 5.1, তার সঙ্গে থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মজবে এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ আর TF, কোনো অক্সপোর্ট বা কোনো ইউএসবি পোর্টের সুবিধা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ইনবিল্ট FM আর থাকবে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। এই স্পিকারটিতেও অ্যাভেলেবেল থাকবে ইনবিল্ট 2000 mAh ব্যাটারি, অর্থাৎ 2000 mAh ইনবিল্ট ব্যাটারি কিন্তু BT10L এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টার সঙ্গে থাকবে Type-C চার্জিং। আর স্পিকারটি যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 10 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 10 ঘন্টার সঙ্গে। তো আপনারা যদি 50% ভলিউমে এলইডি লাইটটাকে অফ করে ইউজ করেন তবে কিন্তু 10 আওয়ার্সের প্লেব্যাক টাইম BT10L এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। এক্সট্রা ফিচার্স হিসেবে এই স্পিকারটি তো অ্যাভেলেবেল থাকবে বাস রেডিয়েটর উইথ কাস্টমাইজেবল RGB এলইডি লাইটের সেটআপ। আপনারা অ্যামাজন থেকে পারচেস করতে পারবেন 1199-এ, এবং কিছু অফার যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আন্ডার 1000-এর মধ্যে কিন্তু আপনারা এই স্পিকারটিকেও পারচেস করতে পারছেন। তো অ্যামাজন বেসিস B10 আর অ্যামাজন বেসিস BT10L এই স্পিকার দুটির মধ্যে কিন্তু অ্যামাজন বেসিস B10 এই স্পিকারটির ফিচার্সের দিক থেকে কিন্তু অনেকটা আপগ্রেডের সঙ্গে আপনারা পাবেন, এবং যে সমস্ত স্পেসিফিকেশনসগুলি থাকছে সেগুলো কিন্তু এই স্পিকারটিতে অনেকটা আপগ্রেডের সঙ্গে। সো এরপরে আমি এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো B10 নাকি BT10L এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারের সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট। আর আপনারা যারা এখনও ভিডিওটিকে লাইক করেননি তারা প্লিজ ভিডিওটিকে লাইক করুন, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির ডেসক্রিপশনে আপনারা পাবেন এই দুটি স্পিকারের কমপ্লিট আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিওর লিঙ্ক, সেখান থেকে কিন্তু আপনারা এই দুটি স্পিকারের আলাদা আলাদা আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। আর যারা এই দুটি স্পিকারকে পারচেস করতে চান সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা এই দুটি স্পিকারকে পারচেস করে নিতে পারেন। অ্যামাজন বেসিস B10 আর অ্যামাজন বেসিস BT10L এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো ইনডোর অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। অ্যামাজন বেসিস B10 এই স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা থাকবে ডেফিনেটলি বেটার, তার সঙ্গে কিন্তু থাকবে অনেকটা লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স, সেটা ইনডোর অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন। এবং আপনারা যদি কোনো হাই ব্যাসের সঙ্গ ইউজ করেন সেক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু একটা বেটার ব্যাসের এক্সপিরিয়েন্স এই স্পিকারটি থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন। সো ওভারঅল স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা থাকবে ডেফিনেটলি বেটার, তার সঙ্গে অনেকটা লাউড। অন্যদিকে
অ্যামাজন বেসিস BT10L এই স্পিকারটির যে আউটপুট পড়ে সেটাও কিন্তু 10 ওয়াট, বাট এই স্পিকারটি যদি আপনারা ইনরুমে ইউজ করেন সেক্ষেত্রে ডেফিনেটলি একটা বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা এই স্পিকারটিতে খুব অ্যাভেলেবেল পাবেন। ইভেন আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোর সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে ডেফিনেটলি বেটার। BT10L এই স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকবে অনেকটাই ব্যালেন্সের সঙ্গে, বাট অ্যামাজন বেসিস B10 এই স্পিকারটির লাউডনেস কিন্তু অনেকটাই বেটার আপনারা পাবেন BT10L এই স্পিকারটির তুলনায়। সো আমার কাছে ওভারঅল যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা দুটি স্পিকারে কিন্তু ডেফিনেটলি বেস্ট বলে মনে হয়েছে আন্ডার 1000 এই প্রাইস রেঞ্জের স্পিকার হিসাবে। সো আমি আপনাকে রেকমেন্ড করতে পারি এই দুটি স্পিকারের মধ্যে যে কোনো একটি স্পিকারকে পারচেস করার জন্য, কারণ দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি, ডিজাইন, বিল্ড কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। সো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারের সাউন্ড কোয়ালিটি আপনার সবচেয়ে বেস্ট বলে মনে হয়েছে। আর আমি আপনাকে রেকমেন্ড করবো এই দুটি স্পিকারের মধ্যে যে কোনো একটি স্পিকারকে পারচেস করার জন্য। দুটি স্পিকার থাকছে ভ্যালু ফর মানি একটি ব্লুটুথ স্পিকার হিসেবে। সো আজকে ভিডিও করে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।